نحمده ونستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الآخر آية. بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড়ি দরদ ওহে মদন ভাই বসিয়া আমাদের দুরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জৈনবীজির শুভগমনে সারাটি জাহান উজালা সেই নবীজির দুরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চাঁদপাড়া গ্রামবাসীর উদ্যোগে 2024 সালের ডিসেম্বরের 24 তারিখ তাফসীরুল কোরআন মাহফিল চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যিনি সভাপতিত্ব করবেন আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা
আজকের এই মাহফিলের প্রধান অতিথি ইউটিউবে পেয়ে যাবেন বাপুর মাছ, ঠিক আছে? কোটচাঁদপুর মহেশপুরের কালীগঞ্জ 25 আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? বড় মানুষের ঠিক আছে? প্রাণ প্রিয় নেতা মজনু সাহেব, অধ্যাপক মতিয়ার রহমান এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান এলাঙ্গি ইউনিয়ন। আরো উপস্থিত থাকবেন মোহাম্মদ শাহাবুদ্দিন খান, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর থানা। আরো উপস্থিত থাকবেন আমাদের এই গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল সবুর খান, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি, ঢাকা। আরো উপস্থিত থাকবেন আমাদের এই গ্রামের সর্বপ্রথম এমবিবিএস ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান, শান্তি সার্জন, কপোতাক্ষ লায়ন চক্র ও ডায়াবেটিক্স হাসপাতাল, বক্সার, যশোর। প্রধান অতিথি হিসেবে প্রধান বক্তা আজকের এই মাহফিলের আলোড়ন সৃষ্টিকারী মাওলানা খন্দকার মাহবুবুল হক, প্রখ্যাত মুফাসসিরিন ইকরাম, ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে আমাদের এই মাহফিলের আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মজলিসুল মুফাসসিরিন ঝিনাইদহ জেলা শাখা। আমি আপনাদের সম্মুখে বসে আছি গুণাগার দু একটি কথা বলার জন্য। সম্মানিত সামনে উপবিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সূরা সাফের 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এই সূরা সাফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা ইমরানের 142 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সরল অর্থ বলছে যে এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ ফয়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন, কাফেররা যতই তা অপছন্দ করুক না কেন। দ্বিতীয় আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছে যে তোমরা কি মনে করেছো তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ দেখেনি তোমাদের মধ্যে কে তার পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তার জন্য সবরকারী। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই কথাগুলি যে প্রথমে যে বলছে ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই আয়াতের অর্থ আমরা বলবো। আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়ে আল্লাহ তাআলার কাছে আমি সহ সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সেই নবীর প্রতি যে নবীর আনিত দিনের উপর আমরা ঈমান আনতে পেরেছি, সেই নবীর প্রতি একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শহীদানদেরকে স্মরণ করি। বর্তমান আন্দোলনের মাধ্যমে সেই নব্য ফেরাউন বললেই চলে, যাদেরকে প্রতিহত করে নিজেদের জীবন উৎসর্গ করে শহীদ হয়ে পঙ্গুত্ব বরণ করে আজকের এই বাংলার বুকে কোরআনের কথাগুলো বলার মতন পরিবেশ তৈরি করে দিলেন, সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করছি এবং তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে ধৈর্য ধারণ করে এই পৃথিবীতে এই বাংলার বুকে ইসলামের হুকুমত কায়েমের জন্য তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আমাদের গ্রামের শহীদ এনামুল ভাইকে স্মরণ করছি
যেহেতু তার হাত ধরেই আমরা এই আলোর পথের দিকে এসেছি। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তেনার পিতা আমাদের স্টেজে আছেন, আল্লাহ তাআলা তাকে শহীদের পিতা হিসেবে কবুল করুক, সকলে বলেন আমিন। আমি আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছে ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। বলেন পৃথিবী থেকে এ পর্যন্ত কোন জালিম কাফির বেঈমানরা আল্লাহর নূরকে কি নিভিয়ে দিতে পেরেছে? কখনো পারে নাই। আর তারা যেটা পরিকল্পনা করে তার সেটা আল্লাহ তাআলা তা ব্যর্থ করে দেন। কথা ঠিক কিনা? এজন্য বলছে আল্লাহ তাআলা বলছে আমার ফয়সালা হলো তিনি, যিনি বলছেন আল্লাহ বলছে আমার ফয়সালা তার আমার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। কাফেররা যতই তা অপছন্দ করুক। সম্মানিত উপস্থিতি, যারা পর্দার আড়ালে মা ও বোনেরা বসে আছেন, সকলে খেয়াল দিয়ে শুনি। আমি একটু পূর্বকালের বাদশা আর বর্তমান যুগে বিগত বাদশার সাথে মিল করে আমি একটি সূরা বুরুজ থেকে তাফসীর ইবনে কাসির থেকে একটি ঘটনা বলতে চাচ্ছি। সেই ঘটনা আছে এই যে আল্লাহর নূরকে পৃথিবী থেকে নিভিয়ে দিতে দেওয়া যায় না। যে যতই চেষ্টা করুক না কেন আল্লাহ তাআলা তা পূর্ণরূপে বিকশিত করেন, তার প্রমাণ। এজন্য বলতেছি যে সেটা হচ্ছে এই বলছে যে সূরা বুরুজের ভিতরে একটি ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভিতরে আছে সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। পূর্বে থেকে এক জাহেল বাদশা ছিল। তিনি ওই বাদশার দরবারে এক জাদুকর ছিল। কি ছিল? জাদুকর ছিল। এই জাদুকর ওই বাচ্চাকে একটু পরামর্শ দিল, বাচ্চা নামদার আপনাকে আমি একটু কথা বলতে চাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, হয়তো মৃত্যু মুখে ঢেলে পড়তেছি, তাই আমাকে একটা ব্রেনি মেধাবী ছেড়ে দেন, যুবক ছেলে, আমি তাকে কিছু জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাই, আপনার যাতে সহযোগিতা করতে পারে, আপনাকে যাতে কেউ ক্ষতি করতে না পারে, আপনাকে যাতে কোন রকম তারা ক্ষতি করে ওই রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে না নিতে পারে, এইরকমের একটা কাজ করে দিয়ে দিতে চাচ্ছি, আপনি আমাকে একটা যুবক ছেড়ে দেন। বাচ্চাকে যখন এই পরামর্শ দিল, বাচ্চা তখন একটা মেধাবী ছাত্র যুবক ছেলে খুঁজে বের করলো। করার পরে ওই জাদুকরের কাছে দিল। জাদুকর তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলো। আর তাকে শিক্ষা নিতে নিতে এমন সময় এক সাধকের বাড়ির পাশ দিয়ে ওই জাদুকরের বাড়ির কাছে যেতে হয়। এমন সময় সাধক ওই ছেলেটাকে দেখে বলল, বাবা তুমি কোথায় যাও? বলছে হুজুর আমি যাচ্ছি আমাকে জাদু বিদ্যা শিখতে। বলছে জাদুবিদ্যা শিখতে যাচ্ছ কেন? বলছে আমি এই জাদুবিদ্যা শেখার জন্য আমার বাপ মা প্রস্তুত করে দিয়েছে, আমি এই জাদুবিদ্যা শেখার পরে আমি অনেক জ্ঞানী হব। তখন ওই সাধক বলল, বাবা আমিও তোমাকে একটা বিষয় শিক্ষা দিতে চাই। সেই বিষয়টা হচ্ছে যে তুমি এক আল্লাহর ইবাদত করবে, কারোর সাথে শরীক করবে না। আর তুমি যে বিদ্যা শিখতে যাচ্ছ তুমি শিরক গুনার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই তোমাকে আমি কিছু শিক্ষা দিতেছি, তুমি এই বিদ্যাটা শিক্ষা গ্রহণ করে নাও। তখন ওই বাচ্চা ছেলে ওই সাধকের কাছে আবার গেল। সাধকের কাছে কোরআন এই দিনই এলেন শিখতে গেল। এলেন শিখতে শিখতে দুই জায়গায় যায়, এদিকে জাদুকরের কাছে যায়, ওদিকে সাধকের কাছে ইসলাম শিখতে যায়, ইসলামের জ্ঞান অর্জন করতে যায়। এমন সময় বাড়িতে যখন যায় দেরি হয়ে যায়, আবার জাদুকরের কাছে আসতে গেলেও দেরি হয়। জাদুকরের কাছে যখন আসতে দেরি হয়ে যায় জাদুকর তখন মারপিট করে। আবার যখন সাধকের কাছে যায় সাধকের কাছেও দেরি হয়ে গেলে সাধক একটু শাস্তির ব্যবস্থা করে। এমনি ভাবে যখন শাস্তির ব্যবস্থা করে দেন এবং বাড়ি যাওয়ার পরে মা বাবা আঘাত করেন, ও তখন বড় চিন্তায় পড়ে গেল
যখন চিন্তা করতেছে, এমন সময় বলতেছে কি করবো এখন, কোন বিদ্যা শিখবো, কোনটে সঠিক কোনটে বেঠিক আমি তো বুঝতে পারতেছি না। এমন সময় যখন বললাম, চিন্তা করতে করতে পথের মধ্যে ওই দুশ্চিন্তায় পড়ে গেল, আর পথের মধ্যে থেকে বিশাল একটা অজগর জন্তুর রাস্তার মাঝখানে আড়ে শুয়ে আছে। তখন ও চিন্তা করলো, আমার এবারই পরীক্ষা করার সময় আমি একটু পরীক্ষা করে দেখি। এমন সময় চিন্তা করলো, জাদুকরের বিদ্যা ঠিক না এই সাধকের বিদ্যা ঠিক, আমি এই দুটো পরীক্ষা করতে চাই। তখন ও চিন্তা করলো, মাটি থেকে একটা পাথরের টুকরা তুলে নিয়ে যখন বলল আল্লাহ, যখন বলছে এই জাদুকর এর বিদ্যা সঠিক না সাধকের বিদ্যা সঠিক, আজান ছেড়ে দিয়েছে। আজান শুরু হবে না না শুরু হয়নি।